সকালের অবস্থা এরকম মুখে হাত দিয়ে বসে থাকার মতনই। সকাল থেকে বৃষ্টি রাত্রে তো হয়েছে প্রচণ্ড জোরে, এখন সকাল থেকে এই ঝিরি ঝিরি পড়ে যাচ্ছে। কাজ তো সেরেছি কোনো মতে, তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম, রান্নাঘরে এসেছি। মা আসবে মাছটা কাটতে, মানে পড়েই যাচ্ছে, মানে মাছটা যে কলের ঘরে বসে কাটবে সেটা আর হচ্ছেই না। আর আমি এদিকে সবজি নিয়ে বসে আছি। মাছ ছাড়া তো কী আর করা যাবে, মানে মাছটা তো আগে ভেজে নিতে হবে, তারপরে তো আমি তরকারিটাতে সেটা দেবো, কিন্তু কী আর করার। তো যাই হোক, শাক টাক তাও বাঁচতে বসেছি। বললাম মাকে যে আর কি গামছাটা নিয়ে এসো, এসে আর কি দেখো পারা যায় নাকি, কিন্তু এখন বেশি জোরে শুরু হয়ে গেছে, মানে গামছা নিয়ে বসলেও মাথা টাথা পুরো ভিজেই যেতে হবে। সেই কারণে মুখে হাত দিয়ে বসে আছি, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ আর কি পড়ছে। অবস্থা একদম যা তা আর কি। ভাতটা এসে আগে আর কি বসিয়ে দিয়ে গেছিলাম, বসিয়ে দিয়ে তারপরে মিঠিকে খাওয়ালাম, চা খেলাম আমরা। আর আমি তো চলে এসেছি, আমার তো ঘরে বসে থাকলে হবে না, আর মা যে আসবে সেটা পারছে না। তো যাই হোক, কী আর করার। বৃষ্টি ভেজা সকালকে তোমাদের অনেক অনেক স্বাগত আমার আরেকটু নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা এই বৃষ্টি ভেজা দিনে আর কেমন থাকবো, ঘরের ভেতর বসে বসে থাকা হচ্ছে এই আর কি। কালকের দিনটা না একটু সুবিধা দিয়েছিল, আমি গত 2-3 দিন ব্লগ করিনি, কারণ আগের দুটো ব্লগই আমি এডিট করার সময় পাচ্ছিলাম না বৃষ্টিতে, তো সেই কারণে মানে আপলোড দিতে দেরি হয়ে গেল। তো 2-3 দিন আর কি করাই হয়নি। অনিমিকা তো এসেছিলো, 2 দিন ছিল। আর কালকের দিনটা সুবিধা দিয়েছিল, কালকে ছিল হচ্ছে তোমার মঙ্গলবার, আর আজকে হচ্ছে বুধবার। তো কালকের দিনটা এত ভালো গেছে আর কি, মানে সারাদিনে বৃষ্টিই হয়নি, বেশ মানে মেঘ হচ্ছিল, রোদ উঠছিল, এরকম একটা ব্যাপার। কিন্তু কালকের দিনটা আবার মিস্ত্রি কাকুরা আসেনি। এই যে কদিন মিস্ত্রি কাকুরা আর কি বৃষ্টির জন্য কাজ করতেই পারছে না, কিন্তু কালকের দিনটা এত ভালো গেছে, কালকে আর আসেনি। আর আজকে তো সকাল থেকেই এরকম অবস্থা, মানে আরও তো আজকে তো কাজে আসবেই না। তো আর কি এই নিয়েই চলতে হচ্ছে, বৃষ্টি নিয়ে। এখন তো বৃষ্টির সময়, এটা তো মেনে নিতেই হবে। মানে ভালো লাগছে না আর, মানে এই যে হয়েই যাচ্ছে কতদিন ধরে, আর ভালো লাগছে না। কিন্তু না ভালো লাগলেও আর কি, এটা তো চলবেই, যেহেতু আষাঢ় মাস, তো আর কি করার। তো যাই হোক, আমি সবজিগুলো গুছিয়ে নিই। আজকে মা এই দেখো সকালবেলা একটু কম পড়ছিল, এই যে পেপুলি শাক নিয়ে এসেছে, আর আমি কেটেছি বাড়ির থেকে আমাদের হচ্ছে কি বলে ওইগুলোকে, চাল কুমড়ো বলে, চাল কুমড়োর মানে যে আগাগুলো হয় ডাঁটা শাক, সেগুলো কেটেছি। আর এনেছে হচ্ছে জিওল মাছ, তো সেটা দিয়ে আর কি করা যায় সেটাই। ভাত তো ওপরে হচ্ছে, তো এগুলো গুছিয়ে নিই। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। সারাদিনটাই বৃষ্টি ভেজা দিনে কী তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাই এখন দেখা। তো চলো। এই যে আষাঢ় মাসটা শুরু হয়েছে, এইটাতে কাদের কেমন কি সমস্যা হচ্ছে সেটা জানি না, কিন্তু আমাদের যে কতটা সমস্যা হচ্ছে সেটা শুধু আমরাই জানি। হ্যাঁ জানি অন্য কিছু বলবে যে কিসের এত কষ্ট, কী বা হচ্ছে, কিন্তু আমাদের সমস্ত মানে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার মিঠিকে নিয়ে। এমনিতে আমাদের এখন জায়গা কম, ওই একটা ঘরেতেই আমরা সবাই মিলে থাকি, সেখানে ও বাচ্চা মানুষ, ও তো ছোটাছুটি করবে, বাইরে যাবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাইরেতে যেমন জায়গা কম, তেমনি হয়েছে যতটুকু বা বাইরে যেতে পারে এই বৃষ্টিতে একটুও ঘর থেকে বেরোতে পারছে না, আর ওর সেটাই সমস্যা। তো যাই হোক, কোনো মতে রাখা হচ্ছে, এখন হয়তো রয়েছে ওর কাকার কাছে। আর এই যে দেখতে পাচ্ছ আমি শাক বাছতে বসে পড়েছি, এইগুলো হচ্ছে পিপুলি শাক। এই শাক গত কবে একদিন এনেছিল বাবা, বাজার থেকে কিনে এনেছিল। তখন মায়ের শরীরটা খারাপ ছিল আর কি, তখন আর কি মানে যেখান থেকে আনে সেখানে আর কি যেতে পারেনি। তো যাই হোক, আমি এই যে পেপুলি শাকগুলো কেটে নিলাম, আর মা বেশ ভালো করে ধুয়ে দিয়েছে। আরেকটা শাকও কেটেছি আজকে, সেটা হচ্ছে আমাদের বাড়ির চাল কুমড়োর ডগা। তো সেটাও অনেক মানে নেমে যাচ্ছিলো, গাছে দেওয়া ছিল, আর আমাদের নতুন ঘরের ভেতরেও হয়েছিল, সেগুলো আর কি কেটে নিয়েছি আজকে। আর এদিকে দেখো বৃষ্টি এত প্রচণ্ড জোরে হচ্ছে, মা মাছটা মানে কলের পাড়ে বসেছে কাটবে, সেটা আর কি পারছিলই না। তো আর কি অনেক সময় দাঁড়িয়ে থেকে থেকে যে বৃষ্টি কমে নাকি, তারপরে এইখানে চালার মধ্যেই দূরের মধ্যে আর কি বসে মাছ কাটতে বসলো। তো ওইদিকে আমি পেপুলি শাকটা রান্না করে নিয়েছি একদম ঝোল জাল দিয়ে, তারপরে শাকটা দিয়ে। আর এদিকে এখন চাল কুমড়োর ডগাগুলোও কেটে নিয়েছি, আর এই যে তেলটাও গরম করে নিয়েছি।
আর এই তেলটা গরম বসিয়ে আমি নিচে গেছি, মানে বসে রসুন বাছতে বাছতে আমার খেয়ালই ছিল না যে তেলটা গরম বসিয়েছি। দেখো কড়াইটা কেমন একটু কালো হয়ে গেছে। তো আর কি রসুনটা ফোড়ন দিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আর কি সরু সরু কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেইটাই। আর আজকে যেন এই যে বৃষ্টিতে আমি তো দৌড়ে দৌড়ে কল থেকে সমস্ত কিছু ধুয়ে নিয়ে আসি, মানে সমস্তটাই আমি একাই করি। কিন্তু আজকে যেহেতু মা মাছ কাটতে এসে ভিজে গেছে, তো আমাকে আর মানে বেরোতেই দেয়নি, বললো যে দুজনেই ভিজে সমস্যা হবে। তো আর কি মা স্নান করবে বলে আমাকে সমস্ত কিছু গুছিয়ে দিল, বাইরে আমার আর যেতেই লাগেনি। আর মা না পুরো ভিজেই গেছিলো। তো আর কি তারপরে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে স্নানটা করে নিয়েছিল। তো এদিকে দেখো আমি আলুটা ভাজা ভাজা করে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। আর তারপরে ডাঁটাটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু, তো তারপরে ঝোল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছটা ধুয়ে দিয়েছে, এর মধ্যে আজকে জিওল মাছ, তারপরে আর কী মাছ যেন ছিল, আর ছোটো ছোটো চিংড়ি মাছ। তো যাই হোক সব কিছু আমি ভেজে নিয়েছি। আর আলু ডালু তো সব কিছু কেটে নিয়েছিলাম, মশলা করে নিয়েছিলাম, সেটা অফ ক্যামেরাতেই, সেটা তোমাদের দেখানো হয়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ ঝোলটা হচ্ছে, আর বৃষ্টি কিন্তু এখন হালকা একটু কমেছে। আর ওদিকে দেখো মা সমস্ত কিছু মাজতে বসে গেছে, মানে আমি একটা একটা করে দিচ্ছিলাম আর মা মানে মেজে ঘরে রেখে যাচ্ছিলো। আর এদিকে দেখো আমি গামছাটা মাথায় দিয়ে আর কি সমস্ত জিনিস ওই ঘরে রেখে আসলাম, তরকারি হাঁড়ি টাড়ি সমস্ত কিছু, মাও কিছু নিয়ে গেছিলো। আর এই যে এখন চলে এসেছি ঘরে, এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, আর মা এখন স্নানটা করেই আসছে। আর আমি এই যে সব কিছু নিয়ে এসেছি, তো তোমাদের তো রান্নাঘর থেকে দেখালাম কী কী রান্না হয়েছে, সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। বৃষ্টি কিন্তু বাইরে হয়েই যাচ্ছে। এদিকে রয়েছে হচ্ছে চাল কুমড়োর ডগার তরকারিটা, যেটা রসুন ফোড়ন দিয়ে আর মাছ দিয়ে হয়েছে। আর এদিকে রয়েছে পেপুলি শাকের তরকারি, আজকে 2 রকমের শাক, আর দুটো শাকই কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এদিকে রয়েছে ওই যে ঝিরিঝিরি করে আলু কেটে একটুখানি আর কি মাছের জুস মতো রান্না করেছিলাম। তো খালি মাছের ঝোল যেটা, সেটা একটু কেমন হয়, তো আমি একটুখানি আলু দিয়েছিলাম। আর এই দেখো এখানে এসে ও হাতের মধ্যে রান্না করে আর কি ওর কাকাকে খাইয়ে দিচ্ছে, মাকে খাইয়ে দিচ্ছে, এরকম করে আর কি খেলা করছে। কী করবে বলো, ঘর থেকে বেরোতেই পারছে না বৃষ্টির কারণে, তো এই ঘরের মধ্যেই আর কি অনেক কষ্টে রাখা হচ্ছে। আর এদিকে দেখো ওর জন্য আমি খাবারটাও বেড়ে নিয়েছি, ওর থালাতেই নেওয়া হয়, কিন্তু ভাবলাম যে আমিও পরে খেয়ে নেবো এই থালাতে, সেই জন্য আমার থালাতেই নেওয়া হলো। তো ওকে খাইয়ে দেওয়ার পরে মাও স্নান করে চলে এসেছে, আর আমাদের দুজনার ভাতটা গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু দিনের অনেকটা টাইম কেটে গেছে, আমি আর বৃষ্টির মধ্যে কোনো ভিডিওই করিনি, ঘরের ভেতরে আর কী বা ভিডিও করব। তো যত জামা প্যান্টগুলো ছিল সমস্ত কিছু তো ভেজাই রয়েছে, খাটের পর সব কিছু স্ট্যান্ডে মেলে দিয়েছি। আর মিঠি দেখো মেমেকে নিয়ে বসেছিল। আর এদিকে বাবারও খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে দুপুরের খাবার দাবার। আর বৃষ্টিতে আমি আর কি জল ভরার টাইম, এখন বিকাল, তো রান্নাঘরেও যেতে হবে, আমি যেতেই পারছিলাম না বৃষ্টির জন্য। তো ভাবলাম আর কি করব, ঘরের একটু কাজ গুছিয়ে নিই। মিঠির এই মানে জামা প্যান্টের যে মানে খোপটা আর কি শোকেছে, সেটা অনেক দিন ধরে এলোমেলো ছিল, আমি গোছাতেই পারছিলাম না। তো ভাবলাম আজকেই গুছিয়ে নিই। দেখো এত কিছু আর কি চাপা পড়েছে, আমি এর মধ্যে কিছু খুঁজেই পাচ্ছিলাম না, মানে জামা খুঁজতে গেলে প্যান্ট পাই না, আর প্যান্ট খুঁজতে গেলে জামা পাই না, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো সব কিছু আর কি নামিয়ে নিলাম, আর নামিয়ে নিয়ে কিন্তু সুন্দর করে এখন গুছিয়ে রাখতে বসেছি। আর এই গোছানোর সময় আমার মিঠি এসে যে কতবার দুষ্টুমি করছে, ওর যেটাই ভালো লাগছে তখন সেটাই নিয়ে চলে যাচ্ছে। আর আমার পেছনে দেখতে পেলে ও ওই পাশের যেটাই আর কি ওর এমনি জামা প্যান্ট থাকে শীতের সমস্ত কিছু, তো সেইটা খুলে নিয়ে একটা টুপি নিয়ে মাথার মধ্যে দিয়ে আয়নায় দেখতে গেল। তো এটাই করছিল বারে বারে, যেটাই জামা পছন্দ হচ্ছে সেটাই ওর ঠাম্মির কাছে নিয়ে যাচ্ছিল, পরিয়ে দাও, কিংবা ও নিজে নিজেই পরার চেষ্টা করছিল। তো এটাই করে, আর আমি এখানে বসে বসে সব কিছু আর কি একটু গুছিয়ে নিচ্ছি।
যে খোপটাতে ওর এমনি জামা প্যান্ট থাকে মানে রোজ পরার, সেইটা গুছিয়ে আমি পরে যেটা ওর এমনি সব আর কি ভালো জামা প্যান্ট আর কি থাকে আর অন্য সব জিনিসপত্র শীতের সব কিছু আর কি সেটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। তো দুটোই আমার গোছানো হয়ে গেছে। আর দেখো এখন কতটা সুন্দর লাগছে, একদম জায়গাও বেরিয়ে গেছে কত। আর এত সময় একদম ঘর মানে খোপটা পুরো ভর্তি ছিল। তারপরে আর কি বৃষ্টিটা একটু কমতেই ফ্রিজে ছিল কয়েকটা কলা, বেশ কিছুদিন রয়েছে আর কি, বাড়িতে থাকা হচ্ছে না কিংবা কোনো কারণে খাওয়াও হয়নি। আর ভেবেছিলাম একটু কলার বড়া করব, সেটাও হয়নি। তো আজকে নিয়ে চলে এসেছি, ভাতটা আর দুধটা বসিয়ে দিয়ে কলাগুলো আর কি আটা দিয়ে মেখে নিয়েছি। এখন বাজে হচ্ছে 5টা 50। তো ভাত তো বসিয়ে দিয়েছি, ওদিকে দুধটাও জাল হচ্ছে। আর আমি একটু কলা মেখে নিয়েছি, কদিন ধরে ফ্রিজে একটু কলা ছিল তো খাওয়া হচ্ছে না। আর এখনকার কলা মানে একদিন দুদিন থাকলে পারেই আর কি নষ্ট হয়ে যায়। আর আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই আর কি একটু ছিল ভালো, মানে মোটামুটি একদমই ভালো ছিল, কিন্তু ওপরে খোসাটা একটু কেবল কালচে হয়ে আসছিল আর কি। তো কেউ তো আর খাবে না এখন, তো ভাবলাম একটু বৃষ্টির দিনে আর কি একটু বড়া করে দিই, কলার বড়া। তো যাই হোক মেখে নিয়েছি। আর এখানে দাঁড়িয়ে আছি, আমাকে পুরো মশাই খেয়ে ফেলছে। আর সারাদিনের আপডেট আর কি বলবো, কোনো ভিডিও তো করিনি এই বৃষ্টিতে। আর কি করব, ওই তো ঘরের ভেতর মানে রান্না করে তো নিয়ে চলে গেছি, খাওয়া দাওয়া ব্যাস, মিঠিকে ঘুম পাড়ানো, এই কটা মানে মা আর আমি বসে বিড়ি বেঁধেছিলাম, এই যা আর কি। দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপরে উঠে ওই জামা প্যান্টগুলো গোছালাম। আর তারপরে এই যে চলে এসেছি, ভেবেছিলাম জলগুলো ভর্তি করব, জল মানে বালতিগুলো নিয়ে ওই বাইরে খাটের উপর রেখেছি, কিন্তু জল আর কি আসেনি। তো আর কি আমি রান্নাঘরে চলে এসেছি, তো ওইগুলো আর কি ভেজে নেব। আর মিঠির খাবার বলতে ওই ম্যাগিই করব, কারণ এখন আর রুটি করতে ইচ্ছে করছে না, ওইগুলো বানাবো। আর মশাতে আমি এখানে দাঁড়িয়েই থাকতে পারছি না। তো আর রুটিটা বর্তমানে আবার দেখছি মানে ভালো খায়, আবার দেখছি এক একদিন মানে রুটি করে রাখি, তারপরে আমাকে সেই রাত 9টা 9:30টার সময় আবার বলে কি, যখন আর কি খেতে মানে ওই রাত্রেও আমাকে বলে কি ম্যাগি খাবো, যাও ম্যাগি বানিয়ে নিয়ে আসো। মানে আমাকে যেন মনে হয় যেন তাড়িয়ে, ঘর থেকে তাড়িয়ে ম্যাগি বানাতে পাঠাবে, এরকম একটা ব্যাপার। মানে ওর তখন ম্যাগি খাওয়ারই একটা বায়না ওঠে। তো যাই হোক সেজন্য ম্যাগি করেই নিয়ে যাব, আর ওগুলো বানিয়ে নিয়ে ঘরে চলে যাব। আর বৃষ্টি তো আর কি বলবো, সারা দিন মনে হয় তোমার 2 মিনিট কি 5 মিনিট একভাবে মানে যে বন্ধ রয়েছে এরকম কোনো কিছু হয়নি, মানে একভাবে সকাল থেকে একভাবে পড়েই যাচ্ছে। শুধু কি হচ্ছে, মাঝে মাঝে একটু কম কম পড়ছে, আবার বেশি বেশি পড়ছে, কিন্তু কমছে না, কোনো সময় কমছে না, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে। আর একটু আগে মানে ভাত টাত খেয়ে দুপুরবেলা যখন থালা বাসনগুলো মাজবো তখন দেখলাম যে পড়ছে, হালকা হালকা পড়ছে। আমি চলে এসেছি, এসে থালা বাসন নিয়ে যেতে না যেতে আবার শুরু হয়ে গেল, এই আর কি ব্যাপার। তো আর কি চলো, বৃষ্টি ভিজা দিনে একদমই ছোটো ব্লগই হবে মনে হচ্ছে আজকে, যা কোনো কিছু ভিডিও করতে পারিনি। তো চলো এইগুলো দিয়েই আজকে ব্লগটা আর কি সাজাতে হবে, আর কি বলবো। তো চলো এগুলো বানিয়ে নিই। ওদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, আর এদিকে দেখো দুধটাও কিন্তু আর কি উতরে গেছে। আর দুধটা একদমই কম, কারণ হচ্ছে আমি ওই কলার বড়া মানে কলার যেটা আর কি আটা দিয়ে মেখেছি সেটার মধ্যে একটু দুধ দিয়েছি, কারণ জল দেইনি একদমই। তো একদম মানে মাখা মাখা করে একদম সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন এই যে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইগুলো না আমি বেশ ভালো পারি না, কারণ মা কাকিমা যাদের আর কি দেখেছি আমি আগে, বেশ আর কি ছেড়ে দেয়, বেশ লম্বা মতন হয়ে যায়, কিন্তু আমি যখনই আর কি দিতে যাচ্ছি কেমন দেখো শুয়ে পড়ছে। তো আর কি তাও যেটুকু পারি সেটা দিয়েই কাজ চালাতে হবে, না পারি বললে তো আর হবে না, না সব কিছুই কি কম বা বেশি সবাই তো সমান পারে না, কিন্তু যেটুকু যে পারে সেটুকু দিয়েই সবসময় আর কি চালাতে হয় আর কি। তো যাই হোক এখন এই যে সমস্ত কলার আর কি যে ব্যাটারটা রয়েছে মাখানো সেটা সুন্দর করে ভেজে নেব। আর আমার প্রথমে তেলটা এত বেশি গরম হয়ে গেছিলো দেখো কড়াইতে, সব কটা আর কি দিতে দিতেই না মাঝেরগুলো মানে যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু লাল হয়ে যাচ্ছিলো। তো হট করে মনে পড়লো, তারপরে আর কি গ্যাসের ফ্লেমটাকে আর কি একদম মিডিয়ামে দিয়েছিলাম। তো তারপরে সমস্তগুলো দেওয়ার পরে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। মানে লাল লাল করতে যদি নাও চাই, মানে একটু যে সাদা সাদা করে রাখবো আর কি, কম ভেজে নেব সেটা কিন্তু হয়নি, কারণ আমার তেলটা ওই যে কড়াইতে দেওয়ার সময় গরম বেশি হয়ে গেছিলো। তো সেই জন্য আর কি মোটামুটি এরকম হয়েছে। তো এরকম হয়ে আসার পরেই আমি সুন্দর করে সমস্ত আর কি তেলটা আর কি ঝরিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু খেতে আগের দিন একবার বানিয়েছিলাম, ততটা আর কি ভালো হয়নি, কারণ একটু মিষ্টি আর একটুখানি হালকা যে লবণটা দিতে হয় সেটা কম হয়ে গেছিলো। আমি আর খেয়ে দেখিনি, কিন্তু আজকে বেশ দারুণ হয়েছিল। আর গরম গরম খেতে কিন্তু দারুণ লেগেছিলো। আমাদের বাড়িতে তেমন পিঠে পুলি হলে কেউ খেতে চায় না, কারণ মিষ্টিটা একটু পছন্দ করে কম, কিন্তু আজকে এইগুলো কিন্তু মানে যখনই আর কি এই গরম গরম করে ভেজে দেওয়া হয় তখন কিন্তু বেশ ভালোই লাগে।
আর মানে সবাই আর কি পছন্দ করে, খেয়ে নেয়। তো আজকেও সেরকমই হয়েছিল, আর দেবাশিসও খেতে চায় না কিন্তু ভালোই আর কি খেয়েছিল। তো দেখো তুলতে গিয়ে একটা কিন্তু পড়েই গেল। আর এইটা যদি উনুনে বানানো হতো তখন আগে মা কাকিমাদের বলতে শুনেছি যে ব্রহ্মাই আর কি চেয়েছে, তো সেটা আর কি দিয়ে দিত আর কি উনুনে। তো এখন তো গ্যাসে বানাচ্ছি, সেই জন্য আর কিছু দেয়া হলো না। তো যাই হোক, দেখো সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর সুন্দর করে নামিয়েও নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমাদের কার কার বাড়িতে এরকম বৃষ্টির দিনে এরকম ভাজি আর কি রান্না হচ্ছে, ভাজাভাজি করছো, সেটা কিন্তু জানিও। আর ঘরে এসেই আমি নাইটিটা পাল্টে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর এদিকে এসে দেখি যে মিঠি আর মিঠির ঠাম্মি কী আর করবে, বৃষ্টির মধ্যে তো ঘুরতে যেতে পারিনি, তো দুজনে মিলে ঘরে লুকোচুরি খেলছে। এই নিয়েই আর কি সময় কাটানো। আর তারপরে রাতের রান্নার কথা তো তোমাদের বলাই হয়নি, ভাত তো হয়েই গেছিলো। আমি আর বেশি কিছু আর রান্না করিনি, কারণ সকালের যে মাছের জুসের তরকারিটা সেটা কিন্তু একটু ছিল। আর করেছিলাম শুধু আলু সেদ্ধ, আর সেটাই আর কি ডিম সেদ্ধ দিয়ে মেখেছিলাম। তো এটাই হচ্ছে রাতের মেনু। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পাগলি আবার দৌড়াইছে বাইরে।